সুখ দুঃখ হাসি কান্না মিলেই মানুষের জীবন। আর সেই জীবনে যদি থাকে দুইটা কন্যা সন্তান এবং দুইটা পুত্র সন্তান। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তো অনেক খুশি, অনেক হ্যাপি। আল্লাহ আমাকে দুইটা পুত্র সন্তান সন্তান দেওয়ার পরে তারপরে ভালোবেসে দুইটা কন্যা সন্তান দিয়েছিল। যাই হোক, আল্লাহর মাল, আল্লাহ একটা নিয়ে গেছে আর একটা বেঁচে আছে। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যেহেতু অনেক সংগ্রাম করে মেয়েটাকে বাঁচাইতে পারছি। মেয়েটা হচ্ছে আমাদের এক একটা কলিজা, মানে মেয়ে ছাড়া আমাদের জীবন চলেই না। তার বাবা তার মেয়েকে এত ভালোবাসে, আজ ভালোবেসে মেয়ের জন্য একটা গাড়ি নিয়ে আসছে। যেহেতু মেয়ে হাঁটা শিখছে, যেহেতু ছাদে খেলাধুলা করে, ছাদে অনেক বাচ্চারাই গাড়ি চালায়, সেহেতু তার মেয়েকেও কালকে নিয়ে যায়, দেখছে মেয়েও গাড়ি চালাতে চায়। ওই জায়গা থেকে মেয়েকে আজ ভালোবেসে একটা হন্ডা এনে দিল। মেয়ে তো ঘুম থেকে উঠছে, এজন্য ওর মুভমেন্টটা বোঝা যাচ্ছে না, মানে সবে মাত্র দুপুরবেলা, দুপুর 1টা বাজে, ওই সময় বাবা খেতে আসছে। আর এই যে মেয়ে হচ্ছে গাড়ি দেখে দৌড়ে গেছে, কিন্তু হচ্ছে ঘুম থেকে উঠছে দেখে মুডটা একটু খারাপ। কিন্তু আসলে প্রতিটা বাবা মাই চায় সন্তান যাতে খুশি থাকে, সন্তান যাতে আনন্দে থাকে। আর কতটা ভাগ্য করলে দুইটা পুত্র সন্তান, দুইটা কন্যা সন্তানের জন্ম দেওয়া যায়। আল্লাহ অবশ্যই আমার উপর খুশি আছে দেখে আল্লাহ আমাকে দুইটা পুত্র সন্তান, দুইটা কন্যা সন্তান দিয়েছে। সেইখান থেকে আমি আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। তো এদিকে দেখেন, মেয়েকে নিয়ে তো তার বাবার ইচ্ছা শেষ নাই, গাড়িটা এনে খুলে মেয়েকে নিয়ে চালাচ্ছে, গাড়িতে উঠাই দিচ্ছে। আর এদিকে তো মনে করেন রান্না যেহেতু আমার বাকি, চুলাতে রান্না বসাই দিয়ে ওর বাবার গাড়িটা দেখতেছিলাম আনা। সেটা দেখতে দেখতে দেখি মশলাটা এদিকে কষাই নিচ্ছিলাম। আর আপনাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করলাম। আজকে একটু মুরগির মাংস রান্না করছি, ব্রয়লার মুরগির মাংস। তো যেহেতু বাজারে নতুন আলু উঠছে, তা ভাবলাম একটু ব্রয়লার মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করি বাজারে। আসলে নতুন আলুটা আমি আজকে প্রথম খাইলাম, কারণ এতদিন ধরে পুরাতন আলুই খাইছি। তা ভাবলাম নতুন আলু যেহেতু আনছে, ওর বাবাও আসলো, তা ভাবলাম সে বসে বাচ্চাদের সাথে আনন্দ ফুর্তি করছে, এদিকে আমি রান্না বসায় দিছি। যাই হোক, এই যে মাংসটা কষায় দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো নতুন আলু, সুন্দর করে কেটে প্রসেস করে রাখছি। মাংসটা একটু কষালে হলেই দিব আর কি। বেশ সুন্দর মাংসটা একটু কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর এই নতুন আলু খেতে কিন্তু অনেক ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, তাই নতুন আলুগুলো কেটে মাংসের সঙ্গে দিয়ে কষায় নিচ্ছি। কারণ হচ্ছে মাংস আমার এত পছন্দ না, আমার জন্য স্পেশাল আরেকটা জিনিস রান্না করব, সেটা আপনাদেরকে একটু পরেই বলবো। এটা বাচ্চাদের জন্য, আর বাচ্চার বাবাও মাংস পছন্দ করে। আর যেহেতু বাচ্চারাও পছন্দ করে, এর জন্য প্রায় দিনই আমার মাংসটা একটু বেশি রান্না করা হয়। তো এদিকে মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, আমি এটার মধ্যে এখন হচ্ছে একটু কয়েকটা কাঁচামরিচ দেবো, কারণ যেহেতু বাচ্চারা হচ্ছে একটু ঝাল কম খায়। তারপর যে কালার দেখা যাচ্ছে মনে হচ্ছে যে অনেক ঝাল হয়েছে, আসলে ঝালটা এত না। এর জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দেবো। এগুলো হচ্ছে ওর বাবা খেতে পছন্দ করে কাঁচামরিচ। তা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে যখন আরেকটু কষানো হবে, তখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেবো, কারণ বাচ্চারা ঝোল যেহেতু পছন্দ করে। তাই এটা হয়ে গেলে আমার রান্না এটা হয়ে যাবে, যখন জলটা উপরে বলক উঠে আসবে। তাই প্রতিটা আসলে আমি যেটা বলছিলাম আর কি, বাবা মা আসলে চায় যে সন্তানদের পরিবার সুখ দুঃখের মাঝে প্রতিটা বাবা মাই চায় সন্তানদেরকে আবদার পূরণ করতে। আসলে আমি এমন একজন মানুষ, আমার কখনো বাইরে যাওয়া হয় না গাড়িতে। অনেক মানুষই মার্কেট করে, বাচ্চাদের জিনিস পছন্দ করে কেনে, কিন্তু আমার কখনো এরকম সৌভাগ্য হয় না। আসলে আমি নিজেও যাই না, এজন্য তার বাবাই তাদেরকে কিনে কাটে দেয়, কিনে নিয়ে আসলো, তাই দেখলাম। আর এদিকে আমার পছন্দের একটা জিনিস, সেটা কি জানেন? পুঁই গাছের পুঁইয়ের ফল। তা যেহেতু পুঁইয়ের ফল রান্না করবো, এটা আমার জন্য। তারপরে ভিডিও বন্দি করলাম, আমার বাবা দুপুর বেলায় নিয়ে আসছে, তাই বললাম তাহলে তোমরা মাংস দিয়ে খাও, আর এদিকে পুঁইয়ের ফলটা আমার জন্য ভাজি করে ফেলাই। তাই যে ভাজিটা বসাই দিলাম আর আপনাদের সাথে গল্প করলাম। তো যাই হোক, ভাজিটা রান্না করে আজকে পেট ভরে কটা ভাত খাবো, কারণ আমার তো অনেক পছন্দের একটা রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর সব সময় আমার পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।